রোববারের আলসি দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প রাস্কিন বন্ডের লেখা আ লাভ অফ লং অ্যাগো অবলম্বনে হলুদ ফুল। মুখ্য চরিত্রে রাতুল, কমলা এবং হারু কাকা। শুরু হচ্ছে আজকের গল্প হলুদ ফুল। 2022 সাল। এখন কতদিন পরে এলাম এই পাড়ায়, এই রাস্তায়। কত চেনা স্মৃতির সামনে দাঁড়িয়ে আজ আমি। একবারের জন্য হলেও এই বুড়ো বয়সে বুকের মাঝে এক চেনা উথাল পাথাল অনুভব করলাম। আগে অনেকবার ঠিক এই উথাল পাথালটাই মনে উঠেছে তাকে সামনে পেলে। হলুদ ফুল, এই লাল মন্দিরের সামনেই হলুদ ফুলের বাড়ির রাস্তা। কিছুই পাল্টায়নি দেখছি। লাল মন্দিরটা, তারপরেই পাড়ার মোড়, পাশে বংশীদার চায়ের দোকানটা। না, পৃথিবীটা একই আছে, শুধু মানুষগুলো পাল্টেছে। আমার হলুদ ফুল কি পাল্টেছে? হ্যাঁ, তাকে হলুদ ফুল বলেই ডাকতাম। ভালো নাম কমলা দাস। কিরে কমলা লেবু? ওই নামে আর দুবার ডাকো, বিয়েতে রাজি হয়ে যাব পরের মাসে। হবি? কি আর করা যাবে, থাকবো আমি একা। রাতুল দা, তুমি এভাবে বললে একদম ভালো লাগে না কিন্তু। ওহো, কমলা লেবু ভয় পেয়েছে। ভয় হয়তো আমিও পেয়েছিলাম। ভয় মানুষের সব থেকে বড় শত্রু। তাকে এভাবে হারাবার ভয় থেকেই হয়তো প্রেমে পড়েছিলাম। প্রেমের অনুভূতি এক গভীর খাদ। আজ এই বয়সে এসেও বলতে দ্বিধা নেই। এখনো নিজেকে সেই খাদ থেকে তুলতে পারিনি। প্রথম ভালোবাসার সাথে অনেকগুলো অভ্যেস প্রথমবার আসে। ভালোবাসা সরে গেলেও অভ্যেস থেকে যায়, থেকে গেছে। সেই যে হলুদ ফুলের জন্য কবিতা লিখলাম একটা ম্যাগাজিনে, কলম আর থামল না। ঠিক সেই দিনের মতোই ভয় আজকে অনুভব করছি। এতগুলো বছর ধরে এই বাড়িটা, এই ফুলে সুসজ্জিত ব্যালকনিটা একই রয়েছে। ফাঁকা নিঝুম বাড়ি, শীতের রোদ ঠিকরে এসে পড়ছে। ঝুলগুলো বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। শুধু ভাবি, কমলার কি হলো? কমলা, কমলা, এই কমলা, কোথায় গেলি রে? আর কাজের সময় কেউ থাকে না। এই তো এলাম স্কুল থেকে, 2 মিনিট বসতে তো দাও। বলো, কি বলছো? এই আখের রসটা একটু ওই ওপরের বাবুটাকে দিয়ায় তোমা। আজকে নতুন এসেছেন, কি জানি একটা নাম বললো, অনেক দূর থেকে এসেছে এটা বুঝলাম। আচ্ছা, দাও দাও। সাবধানে, ফেলিস না। আর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করিস। তখন আমার বয়স 20। সেই বাড়ি বাবা ম্যালেরিয়াতে মারা গেল। পুরনো ঘরটা ছাড়তে হলো। সম্বল কেবলমাত্র ওই টাইপরাইটার বাবা জন্মদিনে কিনে দিয়েছিল। সেটাই কোনো রকমে বগল দাবা করে উঠেছিলাম হারু কাকার এই ঘরে, লাল মন্দিরের সামনে। এই যে, এই আখের রসটা আপনার জন্য। মিনিট খানেক আগেই ঘরটা পরিষ্কার করে বসেছি। দরজাটা খোলাই ছিল, ভেতরে আসতে তাই খুব একটা অসুবিধা হলো না তার। কিন্তু আমি তো এইসব কিছু বলিনি। না না, এটা ফ্রি অফ কস্ট। নিন, চাপ নিতে হবে না, খেয়ে নিন। মামার কাছে শুনলাম আপনি আজ প্রথম এসেছেন, তাই নতুন অতিথির জন্য নিন। নিয়ম মাফিক দুটো কথা বলেই সে চলে গেল। তারপর আমি যখনই ঘর থেকে বেরোতাম, ঢুকতাম, বাজার যেতাম, প্রেস যেতাম, কাগজের অফিসে যেতাম, তাকে দেখতে পেতাম। কখনো জানলার ভাঙা কাঁচের মধ্যে দিয়ে, কখনো ছাদে ভেজা জামা কাপড়ের মাঝে, ক্লিপ দিয়ে বেঁধে রাখা মুহূর্ততেও সে প্রাণ খুলে বাঁচত। একদিন হঠাৎই আমাকে প্রশ্ন ছুড়ে দিল। এই শোনো, তুমি কি করো গো? আমি লিখি। কি লেখো? এই তো জার্নাল, আর্টিকেল, প্রচ্ছদ। সে আবার কি কথা, কবিতা লেখো না? তা লেখার তো কোনোদিন সুযোগ আসেনি। কি কথা, কবিতা লেখার আবার সুযোগ লাগে নাকি? লাগে না বলছো? লাগে না। আচ্ছা, লিখবো। কি লিখবে? এই যে তোমার হাসি, মনে হয় যেন ঝলমলে রোদ্দুর পাহাড় থেকে পাহাড়ে সরে সরে যাচ্ছে, আর তুমি আমার কাছ থেকে সরে সরে যাচ্ছ। সেই চঞ্চলাকে একটি বারের জন্যই স্থির দেখেছিলাম, যখন ঠোঁটে ঠোঁট রেখেছিলাম।
একটু পরেই স্থিরতা ভেঙে সেই একই রকম হাসি মুখে সে দৌড়ে পালিয়েছিল। আর এই সুন্দর স্বর্ণালী অনুভূতিটা তখনও ছিল। বুঝেছিলাম শি ইজ স্পেশাল। একটু ব্যস্ত, পরে আয়। না না, আমি। ও হারু কাকা, আসুন 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 আসুন। বুঝতে পারিনি আসলে কমলাই তো আসে। সে কি লজ্জাই না পড়েছিলাম, মুখ লোকানোর জায়গা খুঁজে পাচ্ছিলাম না। না না, ওভাবে লজ্জা পাওয়ার কিছু নেই, সেটাই স্বাভাবিক, বুঝতে পারছি। ও আজকে একটু বেরিয়েছে, তাই এই বেদানার রসটা আমি দিতে এলাম। ও, তো আপনি ডাকলেই পারতেন, সিঁড়ি ভেঙে আসতে হতো না। না, আসলে কমলা মায়ের ঘরে কয়েকটা কাগজ ছিল, নেওয়ার ছিল ওগুলো, তাই আর কি। তা কমলা তোমাকে খুব বিরক্ত করে, তাই না? না না, সেরকম কিছু না। এই মাঝে মাঝে আসে, কথা হয় অল্প। আর এখনই একটা কাগজের জন্য লিখছিলাম, ওটার ডেডলাইন আছে কালকেই। ঠিক করে লিখে উঠতে পারিনি জানেন তো, ওটাতেই মনোনিবেশ করেছিলাম আর কি। না না, তাই করো, আমি বরং আসি। বসুন বসুন, কোনো অসুবিধা নেই। দুটো কথা বললে আমারও ভালো লাগবে। তা কমলা গেছে কোথায়? আর বলো না, বয়স তো হলো, অথচ বিয়ের কথা বললেই চিল্লিয়ে বাড়ি মাথায় করে। তাই আজকে অনেক বলে কয়ে এক প্রকার জোর করে এই পাত্রপক্ষের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ভাগ্নিকে আর পড়াবেন না? পড়াতে পারেন তো। না বাবা, আর পেরে উঠছি না। ওর মা মারা যাওয়ার পর আমি এখানে এনে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এবার বিয়েটা দিতে পারলে একটু শান্তিতে থাকবো শেষ কয়েকটা দিন। তা কমলা একা গেল? না না, ওই যে জেঠু জেঠিমার সাথে। ওদেরকে তুমি দেখোনি? বোন মারা যাওয়ার পর ছোট্ট কমলা যখন এখানেই আমাদের সাথে থাকবে বলে, সেই তখন থেকেই ওরা আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। কমলার বাবা? উনি তো ঈদের চাঁদের মতো, দেখা দেন 1-2 বার। বাকি সময় তো যাই হোক, বলে লাভ নেই। তোমার অনেক সময় নষ্ট করে ফেললাম বাবা। লেখো লেখো। না না কাকা, এরকম বলবেন না। ভালোই তো লাগলো, সারাটা দিন একা একাই কেটে যায়। সাবধানে যাবেন। হ্যাঁ। তারপর 2 দিন ধরে হলুদ ফুলের দেখা নেই। আমিও খানিকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম কাগজের ডেডলাইন, প্রেসের প্রুফ রিডিং ইত্যাদিতে। ঘরে তালা খুলে ঢুকতে যাব, দেখি সামনের বারান্দায় হলুদ ফুল। আমার গোলাপ সূর্যমুখী গাছগুলো তার স্নিগ্ধতায় বেশ তরতাজা হয়ে আছে। খেয়াল পড়ল আজ সকালে জলই দেওয়া হয়নি। কিরে, তুই এখানে? এই তো জল দিলাম গো। তুমি তো দেখছি ভারী ব্যস্ত হয়ে পড়েছো। তুই তো আরও ব্যস্ত। 2 থেকে 4 হওয়ার দিন চলে এসেছে তো। মানে তো তুইও জানিস। তুই তো আমায় জানাসনি বিয়ে করতে চলেছিস। এই তো জেনেই গেছো যখন, আর কি বলবো। আসি তবে। দাঁড়া, চলে যাব বললেই হয় নাকি? মন খারাপ কেন? মামা কিছু বলেছে? না। তাহলে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী 1 মাসের মধ্যেই। এই ঘরেই সংসার শুরু হবে। ভালো খবর তো। মন খারাপ কেন? আমি তোমাকে ভালোবাসি রাতুলদা। চলো না পালিয়ে যাই। তুই কি পাগল? তুমি ভালোবাসো না আমায়? পারবে না কোথাও একটা ব্যবস্থা করে দিতে? তোমার চোখেও তো জল দেখছি। আমার কিছুই নেই। কোথায় রাখবো তোকে? কোথায় রাখবো, কোথায় থাকবো তুই বল আমায়। এগুলো কোনো ব্যাপার না। তাছাড়া আমি এরকম অনেক গল্প, অনেক উপন্যাস পড়েছি। পালিয়ে বিয়ে করে কেউ ভালো কিছু করতে পারেনি কোনো দিন। আর আমাকে চিনিসই বা কতদিন? বেশ, তবে আমার একটা আবদার আছে। আমারও একটা কথা আছে। তোমার এই গোলাপ ফুলের গাছ দুটো দেবে? আমি রেখে দেবো তোমার প্রতীক হিসেবে। বেশ, নিয়ে যাস। তুই সব কটাই নিয়ে যাস। আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হবে না। নিয়ে যাওয়া হবে না মানে? তুমি চলে যাবে? হ্যাঁ রে, নিউজ পেপারে চাকরিটা পার্মানেন্ট হয়েছে, কিন্তু দিল্লিতে পোস্টিং। না করতে পারিনি। তবে আমি কিন্তু আবার ফিরে আসবো কোনো না কোনো দিন। আচ্ছা এসো, বাড়িতে এসো কিন্তু। আমার তো আর ঠিকানা বদল হবে না, তাই তুমি এখানেই এসো কিন্তু। ভেবেছিলাম কমলাকে যে ভালোবাসি সেদিন হারু কাকার সাথে গল্পের ছলেই কথাটা বলে দিই। কিন্তু কি ছিল আমার? একটা ভাড়া করা রুম, একটা টাইপরাইটার, আর ওই পত্রিকা থেকে পাওয়া কয়েকশো টাকা। নিজের জন্যই হতো কিনা তার ঠিক ছিল না। কে বলতো আমার হয়ে? আমি যে অনাথ, কে বা বলতো? একদিন বিখ্যাত হব, বেস্টসেলার লিখব, অনেক টাকা হবে।
তারপর যখনই কলকাতা এসেছি এই পথ হয়ে গেছি। ব্যালকনির দিকে তাকিয়েছি, কমলাকে দেখেছি, হেসেছি, বারংবার প্রেমে পড়েছি। তারপর আবার কয়েকটা বছরের দূরত্ব। 2022 সাল এখন। এই বছরই কমলার 38তম জন্মদিন হবে। তাকে উৎসর্গ করে একটা গোটা কবিতার বই লিখেছি। কবিতা বুনেছি তাকে নিয়ে অনেক সাহস করে। কমলা কমলা করে ডাকতেই বংশীদার নাতি এসে জানালো এই ঘরে আর কেউ থাকে না। বংশীদা গেছে বাজারে, কি জানি আমাকে দেখলে চিনতে পারবে না হয়তো। ব্যালকনির দিকে আরও একবার তাকালাম। 22 বছরের রাতুল বন্দ্যোপাধ্যায়কে আরও একবার অনুভব করতে পারলাম। তারপর হলুদ ফুলকে আমার হলুদ ফুল উপহার দেওয়ার জন্যই পাড়ি দিলাম নিরুদ্দেশে। শুনছিলেন রাস্কিন বন্ডের লেখা আ লাভ অফ লং অ্যাগো অবলম্বনে হলুদ ফুল। রাতুলের ভূমিকায় সংগ্রাম, কমলা কুহেলি, আবহ সঙ্গীত, ধ্বনি পরিকল্পনায় এবং হারুকাকা চরিত্রে শুভজিৎ, সমগ্র পরিচালনায় অভিষেক। গল্পটির অনুবাদ এবং রেডিও নাট্যরূপ অর্পণ এবং সপ্তনীল। সূত্রধর আমি অরিজিৎ। শেষ হলো এই রোববারে সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন হলুদ ফুল। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএমে।